আর কেউ মসজিদে ঢুকলে গলার দিকে ধাক্কা দিয়ে দিয়ে আল্লাহ মসজিদ থেকে কাউকে বার করে দেবেন না। সুতরাং মনে রাখতে হবে, হেদায়েত হতে ইচ্ছা করলে আল্লাহ তার হেদায়েত দেন। এবার বুঝুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা আবু তালেব, যার আশ্রয়ে নবীর জীবন কেটেছে 42 বছর। কত বছর বললাম বাবু? 42 বছর জীবন কেটেছে ওই চাচার আশ্রয়ে। আর এই 42 বছরের শেষ 10 বছর আমার নবী হয়েছে। এই 10 বছর ধরে নবী চাচার পিছনে চেষ্টা চালিয়েছেন চাচাকে ইমানদার বানানোর জন্য। নবীর চিন্তা হলো, যে চাচা আমার এত উপকার করলো, যে চাচা আমার এত কল্যাণ করলো, যে চাচা কাফের বেঈমান বেদিনদের আমি যখন ইমানের দাওয়াত দিয়েছি, ইমানের কলেমা পড়িয়েছি, আমার প্রতি দুর্ব্যবহার করেছে, অত্যাচার করেছে, এই চাচাই আমাকে সেফগার্ড দিয়েছে, এই চাচাই আমার নিরাপত্তা দিয়েছে, আজকে সেই চাচা বেঈমান হয়ে মারা যাবে, এটি তার পক্ষে যেন বড় কষ্টকর। প্রিয় ভাইরা আমার, তাই তিনি বারবার চেষ্টা করেছেন চাচাকে কলেমা পড়ানোর জন্য। শেষ পর্যন্ত চাচা যখন মরণ শয্যায় শায়িত, ওই সময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গেলেন। চাচার কাছে গিয়ে বলেছিলেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইয়াউমাল কিয়ামাতি। আমার নবী পাক বললেন, ও চাচা জান, আপনি একটাবার বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটাবার আপনি বলে মারা যান, কিয়ামতের মহাময়দানে আমি আপনার পক্ষে আল্লাহর কাছে ওকালতি করব, আল্লাহর কাছে সুপারিশ করব যে আমার চাচা তাওহীদে বিশ্বাসী ছিল, আল্লাহ আপনার একত্ববাদে বিশ্বাসী ছিল, আল্লাহ আমার চাচাকে আপনার নাজাত দেওয়া লাগবে। এই কথাটি আমার বলার সুযোগটুকু করে দেন, আপনি একটাবার কলেমা পড়ুন। ঐতিহাসিকেরা লিখেছেন, রাসূল যখন এই কানটা বলছিলেন, আবু তালেব মুখ ঘুরিয়ে নিচ্ছিল, রাসূল আবার এই কানটাতে বলছিলেন। ঠিক এরকম টানা পড়েন চলছে, আর ওদিকে কাফেরদের নেতারা আবু তালেবকে বলছিল, আবু তালেব সাবধান, আবু তালেব সাবধান, তুমি যদি এই পরিণত বয়সে মরণ শয্যায় ভাইপোর কলেমায় দীক্ষিত হও, তোমার নামে কলঙ্ক লেপন করা হবে। তুমি কাবার মোতাওয়াল্লি, তুমি হাজিদের পানি পান করাও, তোমার অনেক সম্মান আছে, কিন্তু তুমি যদি ইসলামটাকে গ্রহণ করো, তোমার সকল সম্মান সব নষ্ট হয়ে যাবে। এভাবে কাফেররা আবু তালেবকে মুশরিকে শিরকের ধর্মে টেনে রাখার চেষ্টা চালাচ্ছিল, আর আমার নবী চেষ্টা করছিলেন চাচাকে ইমানের পথে ফেরানোর জন্য। লেটেস্ট দেখা গেল রাসূলুল্লাহ চাচা বিনা কলেমায় মৃত্যুবরণ করলো। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চোখের সামনে চাচা যখন বিনা কলেমায় মৃত্যুবরণ করলো, নবী আমার কেঁদে ফেললেন এবং বললেন, ইন্নী আদউল্লাহ হাত্তা লাম উনহা আনহু। আমি ততক্ষণ পর্যন্ত আমার এই চাচার নাজাতের জন্য, চাচার আযাবের মুক্তির জন্য, কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব থেকে নাজাত দেওয়ার জন্য আমি চেষ্টা করব, দোয়া করব, যতক্ষণ আমার আল্লাহ আমাকে নিষেধ না করেন ততক্ষণ চেষ্টা থাকবে। ভাই, অল্প দু একদিন, 2-4 দিন যেতে না যেতেই কোরআন শরীফ নাজিল হলো। কোরআন শরীফে বলা, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। আমার আল্লাহ পাক কোরআন নাযিল করে বলে দিলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, কোন নবীর পক্ষে এবং কোন ঈমানদারের পক্ষে উচিত নয়, কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন ইহুদি, কোন খ্রিস্টান কেউ যদি ঈমান হারিয়ে মরে, এই বন্ধুর জন্য, এই প্রিয়জনের জন্য কেউ যেন আমি আল্লাহর কাছে যেন কেউ ক্ষমার দোয়া না চায়। নবী বুঝে গেলেন যে আমি যে আমার চাচার জন্য দোয়া করে আমার আল্লাহ এতে খুশি না, আমার আল্লাহ নারাজ।